সিলেটের সুন্দর দিনগুলোর মধ্যে আজকে আরেকটি সুন্দর দিন। গুড মর্নিং, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। অনেক সুন্দর একটা প্লেস, একদম সবুজে ভরপুর। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে যাই এবং আমরা আমাদের ব্রেকফাস্ট করতে চলে যাই। এখন বাজে সকাল 7:30। রিভান এখনো ঘুমাচ্ছে, বাট আমরা উঠে গিয়েছিলাম। নূরজাহানে আজকে আমাদের লাস্ট দিন এবং লাস্ট ব্রেকফাস্ট। আপু চলে আসছে আজকে, যেহেতু আমাদের চলে যেতে হবে তাই খুব তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই আমরা। আজকে ব্রেকফাস্টে আমি পরোটা, ভাজি, ডিম আর হচ্ছে একটু সসেজ নেই। আর আমার হাজবেন্ড নেয় হচ্ছে ব্রেড, বাটার, টেম, সসেজ। আরো অনেক ভ্যারাইটিস ছিল, বাট আমরা এগুলোই নিয়েছি। সিলেট থেকে শ্রীমঙ্গল যাওয়ার সময় আমাদের অনেক প্রবলেমে পড়তে হয়েছে, কারণ হচ্ছে আমাদের হোটেল থেকে যে গাড়ি নিয়ে গিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। মাঝপথে আমরা আবার গাড়ি চেঞ্জ করি। আমরা চেয়েছিলাম শ্রীমঙ্গলে একদিন থাকবো, কিন্তু আমাদের এই গাড়ির কারণে সারাদিন নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা আরো একদিন থাকি সেখানে। শ্রীমঙ্গলে যে রিসোর্টটাতে আমরা আজকে এসেছি সেটার নাম হচ্ছে প্যারাগন। এটা এত বেশি সুন্দর, আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে। এই রিসোর্টটা তুলনামূলক অনেক বেশি বড় এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলার প্লে জোন আছে। এই রিসোর্টেই সারাদিন কাটিয়ে দেওয়া যাবে, এত বেশি বড়। জিম থেকে শুরু করে সুইমিং পুল, প্লে জোন সবকিছু আছে এখানে। নূরজাহান থেকে এটা অনেক বেশি বেটার, বাট নূরজাহান হচ্ছে একরকম সুন্দর, এটা হচ্ছে আরেক রকম সুন্দর। এটা একদম গ্রাম্য একটা পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে, আর নূরজাহানটা হচ্ছে শহরের দিকে। আমাদের রুম বুকিং করার পরপরই এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে সবার জন্য। এই রিসর্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সুইমিং পুল। এটা এত বেশি ভালো লেগেছে আমাদের সবার। সুইমিং পুলের এক পাশে হচ্ছে বাচ্চাদের প্লে জোন, আর এক পাশে হচ্ছে অনেক গাছপালা। আপনি সুইমিং পুল থেকে ডিরেক্টলি গাছপালা সবকিছু দেখতে পারবেন। একদম প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আপনি সুইমিং পুলে বসেই দেখতে পারবেন। তবে এই প্লে জোনটার মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে যায় আমার ছেলের সাথে। এখানে যেহেতু অনেক গাছপালা, এখানে অনেক বেশি পোকামাকড় আছে। আমার ছেলেকে একটা মৌমাছি কামড় দিয়ে দিয়েছিল, তখন সে অনেক বেশি কান্নাকাটি করেছে। আমার ট্রিপের মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা। তাই বাচ্চাদের খেলতে দেওয়ার আগে খুব সাবধানে দিতে হয়। আমি এটার পর থেকে আর কখনোই তাকে খেলতে পাঠাইনি। যাই হোক, এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। 504 নম্বর রুম আমরা বুক করেছিলাম, আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ। রুমটা অনেক বেশি বড় ছিল এবং অনেক সুন্দর ছিল, আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। মেয়েদেরকে সাজুগুজু করার জন্য অনেক বড় একটা মিরর দিয়েছে, সাথে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি কফি, টি এগুলোও দিয়েছে, যে সাথে 2 বোতল খাওয়ার পানি আর হচ্ছে একটা কেটলিও দিয়েছে। মেইনলি টি খাওয়ার জন্য যত নেসেসারি জিনিস আছে সবকিছু এখানে দেওয়া হয়েছে। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে যাই একটু ঘুরতে। এই প্লেসটার নাম হচ্ছে লাউয়া ছড়া। যাই হোক, নামটার মতোই বাজে প্লেসটা। মেইনলি এই প্লেসে যায় মানুষ 7 রঙের সেই চাটা খাওয়ার জন্য। যদি আমি বলবো রিকমেন্ড করার জন্য, কোনো দিনও কাউকে বলবো না এখানে যেতে, কারণ এই জায়গায় এত বেশি স্ট্রাগল হয়েছে আমাদের। অনেক বেশি হাঁটা লাগছে, রাস্তা খুঁজে পাই না, সাথে গরম তো ফ্রি। আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা খুব বেশি দূরে যাই না, যেহেতু রিভান আমাদের সাথে আছে। আমরা এখানে একটা টি স্টলে আসি। এখানে আসি মেনলি সেই 7 রঙের চাটা খাওয়ার জন্য, বাট এটার টেস্ট যে এত বাজে হবে সেটা আমি কল্পনাও করিনি। গরমে আমাদের চেহারা একদম লাল হয়ে গিয়েছে, এত বেশি অস্থির লাগছিল। বাট চাটা আসার পরে আমাদের আরো বেশি বিরক্ত লেগে গেছে। দেখতে যত সুন্দরই হোক, বাট খেতে একদমই বাজে। আমরা পুরোটাকে ফেলে দিয়েছি, শুধুমাত্র একটা চুমুক দিয়েছি, বাকি সব ফেলে দিয়েছি। এর থেকে রং চায়ের টেস্ট অনেক বেশি ভালো। এই প্লেসটা যেমন বাজে, এর খাবারও তেমন বাজে। এটা খাওয়ার জন্য নাকি মানুষ এত দূর থেকে যায়। আমি তো কোনোদিনও আসবো না এখানে। এর থেকে বেটার আপনি হোটেলে বসে 1 কাপ চা নিজে বানিয়ে খান। সেখান থেকে আমরা চলে আসি নূরজাহান চা বাগানে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট চা বাগান। সিলেটের সবচেয়ে বড় আর পপুলার চা বাগানই হচ্ছে নূরজাহান চা বাগান। যে কাউকে বললেই সেখানে নিয়ে যায়। বিকেলের দিকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়, আসলে বৃষ্টি হবে এরকম একটা অবস্থা। তবে আমার কাছে মনে হয় সেই লাউয়াছড়া থেকে এই চা বাগানটা অনেক বেশি ভালো। আমার ওখানে একদম বিরক্ত লেগেছিল, কারণ জায়গা জায়গায় একদম গর্ত, জায়গা জায়গায় এনিমেল। রিভানকে নিয়ে আমি বেশি ভয় পাচ্ছিলাম। বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। কি সুন্দর একটা ওয়েদার, আর এই ওয়েদারে বসে আমরা 2জন মিলে চা খাই। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।